আজকে আলোচনা করবো 12, 13 এবং 14 নম্বর প্রশ্ন নিয়ে। কেমন? তোমরা মনোযোগ দিয়ে দেখো। 12 নম্বর প্রশ্নে লেখা আছে cos স্কয়ার 30 ডিগ্রি মাইনাস sin স্কয়ার 30 ডিগ্রি ইকুয়াল cos 60 ডিগ্রি। এটা আমাকে প্রমাণ করতে হবে বা দেখাইতে হবে বাম পক্ষ আর ডান পক্ষ সমান। তাহলে 12 নম্বর প্রশ্নের শুরুটা হবে লেফট হ্যান্ড সাইড দিয়ে। লেফট হ্যান্ড সাইড লেখা আছে cos স্কয়ার 30 ডিগ্রি মাইনাস sin স্কয়ার 30 ডিগ্রি। আর আমরা জানি cos 30 ডিগ্রির মান কত? cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2। আমাদের সকলের মুখস্থ আছে, যাদের মুখস্থ নেই এখনই মুখস্থ করে নাও। আবার এই মানটাই sin 60 ডিগ্রিতে পাওয়া যায়। তাহলে রুলস অনুসারে cos 30 ডিগ্রি যে মান সেটা sin 60 ডিগ্রির একই মান। তাহলে আমরা এখানে cos 30 ডিগ্রি জায়গায় লিখতে পারি √3/2। পুরোটার উপর আবার কি আছে? স্কয়ার আছে। মনে রাখবে এখানে যে এটা গত ক্লাসে শিখাইছিলাম যে cos 30 ডিগ্রি এভাবে লেখা যেতে পারে স্কয়ার দিয়ে, আবার এভাবে লেখা যেতে পারে, কিন্তু এভাবে লেখা যেতে পারে না। তুমি এভাবে লিখতে পারবে না, এটা ফল্ট, ভুল প্রসেস। কেমন? কারণ এই ডিগ্রির উপর স্কয়ারটা বোঝাচ্ছে, কিন্তু এখানে ডিগ্রির উপর স্কয়ার না, এটা cos এর উপর, অর্থাৎ পুরো মানটার উপর স্কয়ার। কেমন? মাইনাস সাইন এর জায়গায় সাইন, ঠিক আছে, সাইন 30 ডিগ্রির মান আমরা মুখস্থ করে ফেলি। 2 নম্বর সূত্র সাইন 30 ডিগ্রি সমান সমান হচ্ছে হাফ, সেটা আবার cos 60 ডিগ্রিতে পাওয়া যাবে। তাহলে cos 60 ডিগ্রিতে যে মান সাইন 30 ডিগ্রিতে সে একই মান। আমরা যেহেতু সাইন 30 ডিগ্রির মান চাচ্ছি, তাহলে কত লিখবো? আমি এখানে হাফ লিখবো। কেমন? পুরোর উপর কি হবে? স্কয়ার। আশা করি বুঝে গেছো। তাহলে সাইন 30 ডিগ্রির মান কত? হাফ, আর cos 30 ডিগ্রির মান কত? √3/2। মুখস্থ ছোটস্থ করে ফেলো তো। পুরোটার উপর কি আছে? স্কয়ার আছে, আলাদা আলাদা ভাবে একটা স্কয়ার দেওয়া হয়েছে। কেমন? সমান সমান এই স্কয়ারটা √3 কে দাও, এই আকার ধারণ করবে, 2 কে দাও 2 স্কয়ার হবে। কেমন? তাহলে লব এবং হর উভয়কে আমি স্কয়ারটা দিয়ে দিছি। মাইনাস মাইনাস 1 কে দাও 1 স্কয়ার, 2 কে দাও 2 স্কয়ার। এইটুকু তো আশা করি বুঝো। কেমন? তাহলে দেখো এই জায়গায় √3 এর উপর স্কয়ার, স্কয়ারটা এবং রুটটা কাটারি গুলো থাকে 3। 2 এর উপর স্কয়ার মানে 2টা 2 বোঝায়, 2 স্কয়ার মানে 2টা 2 গুণ করলে কত হয়? 4। তাহলে এখানে আসতেছে 4 মাইনাস 1 এর উপর স্কয়ার দিলে কত হবে? 1। গত ক্লাসে শিখেছিলাম 1 এর উপর তুমি থাকলেও কত হবে? 1 হবে। কেমন? সেই হিসাবে এখানে 1। 2 এর স্কয়ার মানে এটার মতোই 4 আসতেছে। এই জায়গায় যেহেতু বিয়োগ আকার আছে, দুইটা ভগ্নাংশ বিয়োগ আকারে আছে, তাহলে লসাগু করেই কেবল যোগ বিয়োগ করতে হবে। কেমন? তাহলে 4 এবং 4 এর লসাগু 4 হয়, এটা তো সবাই জানে। 4 দিয়ে 4 কে ভাগ করলে 1 হয়, 1 আর 3 গুণ করলে 3 হয়। মাইনাস মাইনাস জায়গায় আছে, 4 দিয়ে 4 কে ভাগ করলে তুমি কত পাবা? 1 পাবা। 1 আর 1 গুণ করলে 1 হয়। সহজ কথা, লসাগু হিসেবে যেটা বেশি সেটা যদি তোমার ভগ্নাংশের হরে সেম থাকে, তাহলে লবের কোনো পরিবর্তন হবে না। সেই হিসাবে আমরা নিচে 4 পাচ্ছি, 3 থেকে 1 গেলে 2 থাকে, 2 দিয়ে 4 কে ভাগ করলে 2 পাওয়া যায়। তাহলে আলটিমেট রেজাল্ট কত? 1/2। তাহলে আমরা 12 নম্বর প্রশ্নের বাম পক্ষে রেজাল্ট পাইছি হাফ। এবার আসো ডান পক্ষের পালা। রাইট হ্যান্ড সাইড কি লেখা আছে? cos 60 ডিগ্রি। এই যে 60 ডিগ্রি, তাহলে cos 60 ডিগ্রির মান এই যে এখানে আমরা শিখে ফেলছি। cos 60 সমান কত পাচ্ছি? হাফ পাচ্ছি। cos 60 এর মান তাহলে কত? হাফ। এই যে এখানে হাফ বসায় দাও। আর তুমি দেখো যে রাইট হ্যান্ড সাইডে যে মানটা পাইছো হাফ, সেটা লেফট হ্যান্ড সাইডেও তুমি হাফ পাইছো। তাহলে মানে আমি কি বলতে পারি না, লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড। দেখাইতে বললে শর্ট লিখবা। কেমন? না আমার মনে হয় তোমরা এটা বুঝে গেছো, এটা পারবে। কেমন? এর পরের প্রশ্নে চলে যাই আমি। এর পরের প্রশ্নে কি লেখা আছে? 13 নম্বর প্রশ্নে 13 নম্বর প্রশ্ন দিকে খেয়াল করো। 13 লেফট হ্যান্ড সাইডে বিশাল একটা প্রশ্ন দেওয়া, সাইন 60 ডিগ্রি ইন্টু cos 30 ডিগ্রি। আমি এগুলো মুছে ফেলি। কেমন? প্লাস দেওয়া cos 60 ডিগ্রি ইন্টু সাইন 30 ডিগ্রি। আমরা 13 নম্বর প্রশ্নে বাম পক্ষ যা ছিল তাই লিখছি। এবার আমাদের পালা হচ্ছে কত নাম্বার? 13 নম্বরের বাম পক্ষ লিখলাম, এবার মান বসানোর পালা। দেখো মান হিসেবে আমরা কত বসাবো? sin 60 ডিগ্রি। এখানে sin 60 ডিগ্রির মান আছে?
দেখো এই যে sin 60 ডিগ্রি সমান কত হচ্ছে √3/2 পাচ্ছি, সেটা আমরা জাস্ট এখানে বসিয়ে দিব √3/2 ইনটু cos 30 ডিগ্রি মানও দেখো পাচ্ছি কত √3/2, এই যে cos 30 মান √3/2 বসাই দিছি, কেমন প্লাস প্লাস cos 60 ডিগ্রি মান কত পাচ্ছি হাফ, এই সে হাফ, কেমন ইনটু এই যে ইনটু sin 30 ডিগ্রি মান পাচ্ছি হাফ, এই সে হাফ। দেখো একসাথে ওই আগের যে প্রশ্নের মান দরকার ছিল সেগুলো থেকে কিন্তু আমরা 13 নম্বর প্রশ্ন মানগুলো বসাতে পারতেছি। তার মানে তুমি একবার শিখলে এটা অনেক জায়গায় কাজে দিবে একসাথে, কেমন। এবার আসো √3 আর √3 গুণ করলে 3 হয়, কেন আমাদের একটা সূত্র জানা আছে, একটা পূর্ণ সংখ্যাকে দুইটা রুট আকারে লেখা হয়, এ কে দুটা রুট আকারে লেখা হয়েছে, তার মানে দুইটা রুট এ মিলে একটা পূর্ণ এ। √3 ঠিক এরকম এ রুট এর মতো, তাহলে দুইটা √3 মিলে একটা পূর্ণ 3, 2 আর 2 গুণ আকারে 2 দ্বিগুণে 4 প্লাস এই সে প্লাস, উপরে 1 1 গুণ করলে 1 হয়, 2 আর 2 গুণ করলে 4 হয়। এটুকু আশা করি সবাই বুঝছো। লসাগু দেখো দুইটা ভগ্নাংশ যোগ আকারে আছে, তাই যোগ অথবা বিয়োগ করতে হলে ভগ্নাংশের মধ্যে তাহলে লসাগু উপরে করতে হয়, সেই হিসাবে 4 এবং 4 এর লসাগু হচ্ছে 4। এটা সবাই জানে কিভাবে লসাগুটা হয়, এই যে 4 4 লসাগু 4 দিয়ে ভাগ করা যায় 1 1, তার মানে শুধু 4 পাচ্ছি আমি, এই যে 4 4 দিয়ে 4 কে ভাগ করলে তুমি কত পাচ্ছ 1 পাচ্ছ, 1 আর 3 গুণ করলে 3 প্লাস প্লাস 4 দিয়ে 4 কে ভাগ করলে তুমি কত পাচ্ছ 1 পাচ্ছ, 1 আর 1 গুণ করলে 1 হচ্ছে, তাহলে আলটিমেট রেজাল্ট কি 3 আর 1 যোগ করলে 4 হচ্ছে, নিচে 4 আগে থেকেই আছে, 4 দিয়ে 4 কে ভাগ করলে তুমি কত পাবা 1 পাচ্ছ, তাহলে রেজাল্ট কত 1। কিসের 13 নম্বরের বাম পক্ষের রেজাল্ট পাচ্ছ 1। এবার আমরা দেখব রাইট হ্যান্ড সাইডেও সে 1 পাওয়া যায় কিনা। দেখো রাইট হ্যান্ড সাইডের পালা, রাইট হ্যান্ড সাইড লেখা আছে কত sin 90 ডিগ্রি, sin 90 ডিগ্রি, আর আমরা জানি sin 90 ডিগ্রি মান কত 3 নম্বর সূত্র হিসেবে মুখস্থ রাখো, sin 90 ডিগ্রি সমান সমান হচ্ছে 1, আবার এই cos 0 ডিগ্রি মান হচ্ছে 1, মুখস্থ করে sin 90 ডিগ্রি যে মান পাবে cos 0 ডিগ্রি সে একই মান পাবে, তাহলে সেই হিসাবে sin 90 ডিগ্রির মান হচ্ছে কত 1। আর তুমি দেখো লেফট হ্যান্ড সাইড হিসেবে তুমি যে 1 পাচ্ছ রাইট হ্যান্ড সাইডে সে একই 1 পাচ্ছ, তাহলে আমরা বলতে পারি সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান কি রাইট হ্যান্ড সাইড। এসেছো WAD শর্ট, আমরা বাম পক্ষ থেকে ডান পক্ষ দেখাইতে পারলাম, তার মানে 12 নম্বর এবং 13 নম্বর তোমরা বুঝে গেছো পারবে, কেমন। এবার হচ্ছে 14 নম্বরের পালা, 14 নম্বরের বাম পক্ষ আমরা লিখবো, 14 নম্বরের বাম পক্ষ লেফট হ্যান্ড সাইড কি লেখা cos 60 ডিগ্রি ইন্টু cos 30 ডিগ্রি প্লাস sin 60 ডিগ্রি ইন্টু sin 30 ডিগ্রি। ইতিপূর্বেই আমরা এখানে মানগুলো দেখতে পাচ্ছি, এই মানগুলো এখানে আমরা ব্যবহার করতে পারবো। cos 60 ডিগ্রি মান হিসেবে আমরা কত পাচ্ছি cos 60 মান হচ্ছে পাচ্ছি হাফ, এই যে হাফ লিখে দিব এখানে, যাদের মুখস্থ নাই এখনো মানগুলো এখনই মুখস্থ করো, সূত্র হিসেবে মুখস্থ করে ফেললে দেখবে সহজে পারতেছো। cos 30 ডিগ্রি মান এই যে এখানে শিখছি আমরা, cos 30 মান কত √3/2, এই যে √3/2 প্লাস sin 60 ডিগ্রি মান দেখো, sin 60 ডিগ্রি মান কত √3/2, এই যে √3/2 লিখলাম, এটার মান শেষ, ইনটু এই যে ইনটু sin 30 ডিগ্রি মান দেখো হাফ পাচ্ছ, এই যে হাফ। আশা করি বুঝে গেছো। তারপরও আমি ডিগ্রির উপর একটা লেকচার দিব, এই লেকচারটা তুমি ফলো করলে অনুসরণ করলে তুমি দেখবে অনায়াসে ডিগ্রি মানগুলো তুমি পারতেছো। দেখো 1 আর √3 গুণ করলে √3 হয়, 2 আর 2 গুণ করলে 4 হয়, প্লাস √3 আর 1 গুণ করলে √3 হয়, 2 আর 2 গুণ করলে 4 হয়। খেয়াল করে দেখো এটা দুই ভাবে করা যায়, এখান থেকে লসাগুর মাধ্যমে করতে পারো, আবার দুইটা একই রকম বলে দুইটা লিখতে পারবা। এটাকে যদি √3/4 একরকম, একটা যোগ একটা মোট দুইটা, এভাবে লিখতে পারো যেভাবে সুবিধা। যেহেতু তুমি লসাগু করতে করতে অভ্যস্ত, লসাগু দিয়েই করো। 4 এবং 4 এর লসাগু হচ্ছে 4, 4 দিয়ে 4 কে ভাগ করলে তুমি 1 পাচ্ছ, 1 আর √3 গুণ করলে √3 হচ্ছে, প্লাস প্লাস
4 দিয়ে 4 কে ভাগ করলে 1 পাচ্ছ, 1 কে √3 গুণ করলে √3 হয়। 4 জায়গায় 4 আছে, √3 যোগ করলে 2টা √3 পাচ্ছ। এইখানে এসে 2 দিয়ে 4 কে কাটলে 2 পাচ্ছ, তাহলে রেজাল্ট কত পাচ্ছ এখানে √3/2 পাচ্ছ। তাহলে আমরা 14 নম্বরের বাম পক্ষে √3/2 পাচ্ছি। এবার আমাদের দেখতে হবে রাইট হ্যান্ড সাইডে কত লেখা, রাইট হ্যান্ড সাইডে সেটা আসে কিনা দেখি। রাইট হ্যান্ড সাইডে লেখা আছে cos 30 ডিগ্রি। দেখো cos 30 ডিগ্রির মান কত, এই যে √3/2 বসাই দাও। দেখো লেফট হ্যান্ড সাইডে তুমি √3/2 পাইছো, রাইট হ্যান্ড সাইডে সেম √3/2 পাইছো, তার মানে আমরা বলতে পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড দেখানো হলো। কেমন এই অঙ্কগুলো খুবই ইজি, কেমন সহজ অঙ্ক, এমসিকিউতে প্রায় আসে, 2 নম্বরের জন্য আসতে পারে। আর শর্ট কোশ্চেন যেহেতু চালু হয়েছে, শর্ট কোশ্চেন 2 নম্বরের জন্য এগুলো তুমি অ্যাভেলেবেল পাবে। আর আমার মনে হয় তুমি যদি মানগুলো পারো অনায়াসে এগুলো সলভ করতে পারবে। এর চেয়ে কঠিন অঙ্কগুলো সামনে আছে। পরবর্তী লেকচার দেখার জন্য তোমাদেরকে আগাম ধন্যবাদ জানিয়ে রাখতেছি। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফিজ।